এই দেশের জন্য আমার মতো নেতার প্রয়োজন আছে, আর জনগণ তাদেরকে যা দিবেন তাই খাবে। দুই হাতে ইশারা দিলে তালি দেয়, আবার এক হাতে ইশারা দিলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক কথাই ইশারায় কৃতদাস। এই যে আপনাদের মতো পুলিশের সাথেও আমার মতো নেতার অনেক সখ্যতা। আমি আগামী সংসদ নির্বাচনে এমপিতে দাঁড়িয়ে আপনাদের সেবা করতে চাই। একটু সহযোগিতা করবেন, বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। কুত্তার বাচ্চা, তোদের মতো নেতার কারণে দেশের আজ এই অবস্থা। তোর মতো নেতা আছে বলেই প্রশাসনের কিছু লোক সাধারণ জনগণের সম্পদ লুটে পুটে খাচ্ছে। তোরা নির্বাচনে দাঁড়িয়ে জনগণকে রঙিন স্বপ্ন দেখাস, নির্বাচনে পাশ করে আবার সব ভুলে যাস, আর পবিত্র সংসদ ভবনকে অপবিত্র করার পায়তারা করিস। You bastard! এই কাগজ লেখ, আর কোনদিন নির্বাচনে দাঁড়াবি না। লেখ লেখ। জীবন বরবাদ। এবার সই কর, কর। কোথায় কোথায়? বাইরে যে কথা কাউকে বলবি না। না না, কাউকে বলবো না। এবার আমার কাঁধে হাত রাখ। না হাত রাখ। না না, রাখ। এখন জনগণের সমর্থন পাবি। আয় আমার সাথে। এবার মুখে হাসি রাখ। সোজা ঘরে চলে যাবি। আচ্ছা। আমি রহিমউদ্দিন সরকার। এলাকার লোকজন গণ্যমান্য করে তো, তাই সরকার সাহেব বলে ডাকে। কি আর করব, এত ভালোবাসা রাখবো কোথায়? তাই নির্বাচনে দাঁড়াতে হচ্ছে। নির্বাচনে পাশ করার পর আপনার প্রমোশনের ব্যাপারটা আমি দেখব, আমার নির্বাচনের ব্যাপারটা একটু দেখবেন। শুয়োরের বাচ্চা, ঘুষ দিয়ে পুলিশ প্রশাসনকে কিনতে চাস? তোর মতো অসৎ লোকের নির্বাচনে দাঁড়াবার কোনো অধিকার নেই। You bloody fool! ভাই, আলোচনা হয়েছে তো? হয়েছে। খবর ভালো তো? একেবারে পানির মতো। আসেন, ঈদ মোবারক করি। আরেকবার। কি বলছো তোমরা? এত বড় সাহস এই সিবি কোথায় পেল? এভাবে গায়ে হাত তুলবে কল্পনাও করতে পারিনি স্যার। আমার রাজনীতির জীবনে এমন ঘটনা আর ঘটেনি স্যার। আগে এই ব্যাপারে আপনি একটা বিহিত করেন স্যার। চিন্তা করে কোনো লাভ নেই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে নেব। ডিআইজি, এসিপি কে বদলি করার ব্যবস্থা করো, নয়তো আমি তাকে পরপারে বদলি করে দেব। লেখাপড়া না করো তাইলে আমার মতো ভিক্ষা করে খাইতেইব, বুঝছ? কি হইব? আমার মতো ভিক্ষা করে খাইতে হইব। উঠো, আরে উঠো না, তোমার লগে কথা আছে। আরে উঠো তো। আমি ক্লাস নিতেছি। উঠো না, এই পোলা পাঞ্জা। এই আরে যা 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 যা, 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 যা। চলো যা। আতুর ভাই, আতুর ভাই, আতুর ভাই, আমার কি হইব কও না। আরে তোরে আর কত বুদ্ধি দেব? আমার মাথা তো খালি হয়ে গেছে। এত হাই ফাই মানজা মারছ, তাও তোর হিরো তোর দিকে সাইতেই আছে না। অহন কুফরি কালাম ছাড়া কোনো গতি নেই। আরে দেখ, রাখো তোমার কুফরি। এই সুমকি যা করতে পারে তুমি তা স্বপ্নেও দেখো না। আমার হিরোর সাথে আইজি আমার শেষ বোঝাপড়া হইব। হঠাৎ বিগড়াই গেলি কে?
লজ্জা শরমের মাথা খাইয়া আজ আমি সারে আমার হিরোরা জিজ্ঞেস করু সে আমারে ভালোবাসে কিনা। যদি ভালো না বাসে তা আমি সাইজ করতে পারুম কি পারুম না? তা তুই পারবি। তুই হইলি আগে মম তো তোর সামনে গল্প অথত মারা গেছে রে। আরে পাগলিয়া তো সেতে গেল কে জানি না আজকে কি করে বাগুন খেতে আগুন লাগায় কিনা। কি ব্যাপার? এনিথিং রং? আমি মরে যাব স্যার, এই বিষ খেয়ে মরে যাব। কেন? আমি আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে আমাকে বুঝতে চেষ্টা করে না। তাই কি নাম তার? নাম মুখে নিতে ভয় করে, তবে আমি তাকে হিরো বলে ডাকি। আচ্ছা, তাহলে ডুবে ডুবে পানি খাচ্ছ, মুখে প্রকাশ করছো না? সাহস নেই তোমার? কলার বউ ডেইলি কয়শো বোতল টাইল সাপ্লাই করছ? আমি জানি না স্যার, আমার অর্ডার দেওয়া যায়, আমি বস্তিতে গিয়ে দিয়ে আইসকে মাইরা তোর আড্ডি পাশলি হোমান কইরা কি হচ্ছে সব? ওকে এভাবে মারছো কেন? কি আর করুন স্যার, এই হালার পোলারা দেশটারে কানা করে দিতেছে ফেন্সিডি সাপ্লাই করে। বল, তুই ফেন্সিডিল সাপ্লাই করিস? ইডিয়েট! তোদের জন্য এই দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে। লস তোকে এমন মার মারবো, সব ব্যবসা ভুলে যাবি। আর বাইরেন না স্যার, মইরা গেলে অসুবিধা হইব। ওকে মারতে থাকো আর জিজ্ঞেস করো আর কে কে এই ব্যবসার সাথে জড়িত। জি স্যার। আল্লাহর পো আজকে তোর নাকে ছিদ্রের মধ্যে দমায়া পড়বো। দেখলেন তো মিয়া ভাইরা, আমাগো স্যারের গাড়ের রক দুইটাই টেরা। পয়সারে যেমতে মারে কবে যে কেটে মইরা জায়গা আল্লাহ জানে। শালা জাফর, তোর মতো দু চারজন পুলিশের লোক আছে বলে আমার মতো পাশা আজ অন্ধকারে রাজনীতি করে যাচ্ছি। এই কাজ শেষ করার পর পুরো 1 লাখ টাকা পাবি। টেকার কথাই হলো, আমি আবার কোনো কিছু সহ্য করবার পারি না। টেকা ছাড়া দুনিয়া আন্ধার রে। যদি ধরা পড়ি তাইলে কি হইব ভাই? ধরা পড়ার মতো কোনো কাজ এই পাশা করে না। তোকে যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে কাজ কর, দেখবি তেল লাগবে না, এমনিতে তাও তাও করে আগুন জ্বলবে, কোনো আওয়াজ হবে না। দেন তোমার কি